আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি এসেছে বাড়ি বাড়ি সীমান্তবর্তী এলাকায়। বিভ্রান্তে বহু মানুষ, কান্নায় ভেঙে পড়েছে। নাওয়া খাওয়া বন্ধ, একটাই চিন্তা, কি করবে? বাংলাদেশে ফিরে যাবে না এই দেশেই থাকবে? মূলত বাংলাদেশ থেকে 2014 সালের পরে যারা এদেশে এসেছেন তাদেরই চিঠি আসছে মনে করছে অনেকেই। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাংলাবন সহ নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফত গতকালই এসে হাজির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তার চিঠি। তাতেই এই সকল মানুষজন ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, রেশন থেকে বঞ্চিত হয়েছে। বলছে ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই। 14-15 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে। সরকার আধার দিলই কেন, আবার ডিঅ্যাক্টিভেট কেনই করলো? রাজনৈতিক নেতৃত্ব তৃণমূল থেকে বলা হচ্ছে বিজেপি কেন্দ্র সরকারের চক্রান্ত, দলীয় সিদ্ধান্ত যা হবে তা মানুষের কাছে পৌঁছে দেব। একই কথা বলেন সিপিআইএম নেতৃত্ব। ভোটাধিকার রয়েছে, তার আধার ডিঅ্যাক্টিভেট করা অন্যায়। সিএএ এনআরসির প্রথম ধাপ শুরু হয়েছে। ওপার বাংলার মানুষ যারা ভারতে বসবাস করছে তাদের পাশে আছি, ছিলাম, থাকবো। আর বিজেপি নেতৃত্ব বলছে ভয় পাওয়ার কিছুই নেই। 2014 সালের পরে যারা ওপার থেকে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তারা প্রক্রিয়া শুরু হয়েছে। 50 meters from Palpara railway station and 1.5 km from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আতঙ্কের বিষয়, মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে এবং 50-60 জন না, প্রচুর মানুষের কাছে এইরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভ হওয়ার চিঠি এসে গেছে। এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে, পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে, এরকম কথাও শুনেছি। ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এই বিষয়ে দেখুন, আমাদের দলের নির্দিষ্ট ঘোষণা থাকবে, দল নির্দিষ্টভাবে বলে দেবে যা, আমরা সেইটা মানুষের কাছে উপস্থাপিত করব। একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি, এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে, তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান। সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। চক্রান্ত বিজেপি অনেক রকম করছে বাংলার ঐক্যকে নষ্ট করার জন্য, বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য। কিন্তু মাথার উপরে মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছে, আমরা সব কিছু প্রতিবন্ধকতাকে রুখে দেব। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে, এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড, আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না। এই জন্যই ভারত সরকার 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড
বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। আমার নাম নির্মল কুমার বিশ্বাস, নদিয়া দক্ষিণ জেলার সম্পাদক, বিজেপি। জমা করেছি, তখন আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে। তখন আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংশোধন বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, তাহলে ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। এই আজ 3-4 দিন আগে এসে ধরেন 10 জন 15 জন এসছে। কি অবস্থা আছে এখন? এখন অবস্থা আর কি মাঠের চাষের অবস্থা, আতঙ্ক অবস্থা। আর আমাকে যে অবস্থা, আমার গরিব মানুষ, বোঝেন না, চাল। নাম কি আপনার? আমার নাম গজেন্দ্রনাথ বিশ্বাস।